হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি। তো আজকের দিনে একটা স্পেশাল জিনিস আছে, আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, তারও একটা রিজন আছে। আর আজকের দিনটা সত্যিই স্পেশাল, কারণ এর আগে আমরা বহুবার অনেক কিছুর বার্থডে সেলিব্রেট করেছি, অনেক বিয়েবাড়ি খেয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আজকে যে জিনিসটা হতে চলেছে সেটা ফার্স্ট টাইম। মানে আমিও নিজের চোখে দেখবো বা আমি সেখানে প্রেজেন্ট থাকবো, এটাও আমার কাছে ফার্স্ট টাইম হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে রাত্রিবেলা মানে 5 তারিখ রাত্রিবেলা আমাকে বৌদিভাই ফোন করে অ্যান্ড আমাকে বলে যে এরকম বৌদিভাই একটা ডিসিশন নিয়েছে যে বৃদ্ধাশ্রমে যাবে অ্যান্ড সেখানে সবার সাথে টাইম কাটাবে। মানে আমাকে জাস্ট এই কথাটা আর কি বলেছে। আমি তখন কোনো কিছু না শুনে আমি বলছি, হ্যাঁ বৌদিভাই, আমিও যাবো তোমাদের সাথে। কারণ আমার এটা মনে হয়েছে যে আমি সবসময় যখন ওদের সাথে সব সুখ সব কিছুতেই থাকি, মানে ভালো মন্দ খারাপ, মানে আনন্দ হোক যাই হোক, যখন আনন্দটার সময় থাকতে পেরেছি, তো এটাও একটা অন্য রকমের আনন্দ। তো এটাও আমি কোনোভাবে মিস করতে চাইনি। তো আমি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমাদের বাড়ির এই কাছাকাছি, বেশি দূর নয় তো এনজিওটা, তো সেখানেই যাব আজকে। তো সেই জন্য সকাল সকাল রেডিও হয়ে গেছি, বৌদিভাইকে ফোন করলাম, ওরাও বেরিয়ে গেছে। তো আমার মনে হয় যে বৌদিভাই যে এই জিনিসটা যে করছে এবারে, মানে সত্যিই এটা একটা ভালো কাজ। কারণ আমরা তো প্রত্যেকবার সব কিছু সেলিব্রেট করি, এটা না হয় ওদের জন্যই থাক আজকের দিনটা। তো ওর সাথে একটু সাপোর্ট দেওয়া, এই আর কি। তো চলো এখন বেরোনো যাক, ওখানে গিয়ে কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। অ্যাকচুয়ালি এগুলো ভিডিও করার, অনেকে আবার হয়তো কমেন্ট করতেও পারো যে এগুলো ভিডিও করারই কী আছে, তোমরা যখন করছো এত ভালো কাজ বা কিছু। তো একটাই কারণ যে এই ভিডিওটা দেখে হয়তো আরও কয়েকজন ইন্সপায়ার্ড হয়ে হয়তো এই কাজের সাথে আবার অ্যাটাচ হতে পারে। তো সেই কারণেই ভিডিওগুলো করা। এর রিজনটাই তো বলতে ভুলে গেছি যে আজকে দিনটা কি, আজকে হচ্ছে বৌদিভাই চ্যানেলের 4th বার্থডে। তো সেই কারণে বৌদিভাই এই ডিসিশনটা নিয়েছে। আর সত্যি ইউটিউবের মতো এই প্ল্যাটফর্মে 4 বছর কাটানোটাও একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আর সেখানে বৌদিভাই প্রত্যেক দিনই ভিডিও দেয়। তো হ্যাপি বার্থডে টু ইউ বঙ্গাল। আর এই চ্যানেলটা যেন আরও আরও অনেক বড় হয়। কারণ সত্যি কথা বলতে, আমার যখন চ্যানেল ছিল না, আমি এই মানে বৌদিভাইকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। অ্যান্ড ওর কিছু কিছু কাজ এরকম আছে যেটা সব সময়ের জন্য আমি মানে সাপোর্ট করি যে হ্যাঁ এই জিনিসটা ভালো। আমি অনেক কিছু শিখেছিও বৌদিভাইয়ের কাছ থেকে। তো সেই জন্য আমার মনে হয় যে না, সত্যি যে ওর এই জিনিসগুলোকে আমার সাপোর্ট করা দরকার। বিকালবেলা দারুণ লাগে এখানে। হ্যাঁ, আমরা যখন ঝিলপাড়ে এসেছিলাম তখনও কিন্তু আমরা দেখিনি, মানে এটা খেয়াল করিনি তখন আসলে। ওইটা হ্যাঁ, বিল্ডিংটা দেখেছি, বিল্ডিং দেখেছি, কিন্তু এটা যে আশ্রম, সেটা আমরা বুঝতে পারিনি। এই মাম্পু কি জানে? না আমি তো প্রথম পাচ্ছি। এই যে আমরা এখন এই আশ্রমটার ভিতরে যাচ্ছি, বাট যাওয়ার আগে পর্যন্ত না আমরা কেউ জানতাম না যে ওরা এতটা খুশি হবে আমাদেরকে দেখে। তো যত ওদেরকে দেখছিলাম তত ভাবছিলাম সত্যি মানুষগুলো কতই না ভালো। আর সত্যি ওরা মানুষ দেখেও অনেক খুশি হয়। মানে ওরা তো সবসময় একটা জায়গার মধ্যেই বন্দি হয়ে থাকে, খুব একটা বেরোয়ও না, খুব একটা আনন্দ উৎসব যা করে সব ওই একটা ঘরের মধ্যে থেকেই। কিন্তু যখন বাইরে থেকে কেউ যায় নতুন নতুন, তো সত্যি ওদের ভীষণ ভালো লাগে। আর এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ বসো, আমাদের ঠাম্মা। হ্যাঁ সব সবজি বই ছই দিয়ে 5 সবজির তরকারি। আর আগেরটা সেই কি ছিল? আগেটা ছিল ফুলকপি, ফুলকপি আলু দিয়ে তরকারি। আলু দিয়ে কি গোবিন্দভোগ চাল দিয়ে চিপে পেস্ট করে আবার দাদা গোবিন্দভোগ চাল যে পাপড়, এটার মধ্যে মাংসটা সব গোবিন্দভোগ চাল দিয়েছে ওই মাংস। ওরে বাবা রে, বাবা কোন সবার খাওয়া দাওয়া রান্না অনেকক্ষণ হয়ে গেছে আমার। আমি ভোর 3:30 অনুষ্ঠান, এইটা নাই প্রথম আমাদের বহু অনুষ্ঠান হয় না, সব আমি করি। অনেক আগে উঠতে হয় না। আসলে অনেক রান্না করে করে অভ্যাস তো, অভ্যাস হয়ে গেছে। ওইজন্য জানে যে কতক্ষণে রান্নাটা নামবে। ভোরবেলা কই করে এই যে ভোরবেলা 5টা খেতে দিই চাটনি। আর এই হচ্ছে মাছ, মুগ ডাল, কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে পেস্ট করে মুগ ডাল, ওটা ডিমের কারি, ডিমের কারি তুলে দাও তো একটু, ডিমের কারিটা, স্যালাড, তো তুমি দিদি ভাই তো ডিম মাখা, ওর নিচে পায়েসটা তুলবে, দাঁড়াবে একটু একটু পায়েস আছে, একটু উঠাটা একটু উঠাটা উঠা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ অনেক কিছু করেছে। হ্যাঁ আমরা এমনি তো আমাদের আমি তো বললাম দিদি ভাইকে রান্না দেখি, তার পায়েসটা দেখো, এই যে পায়েস
সব করা ওই পুরো অন্ধকার থাকতে হবে, এইটা খেতে দেওয়া হয় পাঁপড়, আলু ভাজা, আলু ভাজা, ওই যে আলু ভাজা হ্যাঁ, জায়গা একটু নিয়ে আলু সব ভাজা। প্যাকেট প্যাক করেছে। হ্যাঁ ভালো করেছো, মুচমুচে থাকবে এটা। আলু ভাজাটা তুমি করেছো? সমস্ত বললাম না, আমার সব রান্না, আমার খেতে খাওয়াতে ভালোবাসে ম্যানেজার, এরাই আমাদের সন্তান, এরাই আমাদের এটাই তো ভালো। বাইরে থেকে নিয়ে আসার থেকে তুমি করেছো। করেছো, আগে হ্যাঁ। করেছি যে আমরা নিজেরা পেস্ট করে করে খাওয়াই। আমি এত এত কাঁচা লঙ্কা পেস্ট, ডালটা দেখো না, ডাল পেস্ট, মুগ ডাল ভেজে পেস্ট, এই যে মুগ ডাল ভেজে পেস্ট, সব পেস্ট করে এর মধ্যে কড়াইশুঁটি আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে। এটা খেলে ওনাদের ক্ষতি হবে না। না, এটা আমি করি, এখানে এইভাবে ব্যবস্থা করা। ওই জন্য এখানে ব্যবস্থা করা, ক্ষতি হয়ে গেছে আগে। এই যে দিয়েছি না, সব পেস্ট করে, সব পেস্ট, গোবিন্দভোগ চালটাও পেস্ট করে দিয়েছি। গাছে সুপারি। বলছি চাটনি আছে তো গো? হ্যাঁ, একটু কেটে দেবে। একটু কেটে দেবে। 97 দেখেছেন, যাত্রী দেখা নাচ দিলে তোমাদের ফেল করবে, নাচে পাতলা পাঁচ বক্সটা না তোমাদের ফেল করবে। আমার মেয়ে তো। তুই আবার তোমার যে বোন বোন আচ্ছা বোন আমি শিখাই, কেন বলতো 82 বছর তো বয়স, ওটা ভাই, ওটা বোন না, ওটা আমি শিখিয়ে দেবো। সব ভালো আছে, খুব খুশি। আমার সব নাচ গান, হ্যাঁ নাচ গান হবে, জোরে বল সব। গানটা পরে বলি। ওদের ওখানের একটা নিয়ম আছে যে খাওয়ার আগে, মানে ধরো লাঞ্চ হোক ডিনার হোক, তার আগে ওদের প্রার্থনা করা হয়। তো সেটাই এখন ওরা করছিল, আর আমরাও ওদের সাথে সামিল হয়েছিলাম। আর একটা জিনিস কি বলো তো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে অনেক মানুষ আছে যারা কিনা অনেক এডুকেটেড, হয়তো অনেক অনেক দূর পড়াশোনা করেছে। এই বৃদ্ধ দাদু দিদারা এখানে যারা আছে, সত্যি এদের লাইফটাই কীরকম না, মানে এত পড়াশোনা করেও, এত কিছু করেও সেই একটা আশ্রম বলো বা যেখানে কিনা সবাই একসাথে থাকে, যেখানে তাদের ফিউচারটা আরও অনেক ভালো। হ্যাঁ অবশ্যই তারা তাদের জীবনের অনেকটা লাইফ কাটিয়ে এসেছে, কিন্তু শেষ বয়সে এসে তো এটা কথা ছিল না বলো। তো সেটাই আমরা সবাই মিলে ভাবছিলাম তখন, যে সবাই এত শিক্ষিত, এত কিছু, কিন্তু তাও দেখো এনাদের জীবনটা কীরকমভাবে শেষ বয়সটা কাটছে। কিন্তু ওরা এখানে সবাই মিলে একসাথে একটা পরিবার হয়ে উঠেছে, আর যেটা দেখে আমাদের সত্যিই ভীষণ ভালো লাগছিল। তোমাদের ভালো লাগলেই ভালো। তুমি একটু বিশ্রাম হ্যাঁ তুমি একটু বসো, ওই দেখো তোমাকেও নাচিয়ে তুমি নাচতে বলেছো, নেচেছো, এবার তোমার পাশে বসতে বলেছো, বসো। হ্যাঁ গুড গার্ল, এই তো ভালো মেয়ে। আমার সঙ্গে আনন্দ করে খাবেন আপনারা। এখানেই কাটবো, কোথায় রেখে আচ্ছা আচ্ছা, এই এনজিওটার নাম আশ্রয়। সত্যিই অনেক মানুষের আশ্রয়ের জায়গা এই এনজিওটা। তো বহু মানুষ যারা কিনা রাস্তা থেকেও অনেককে নাকি তুলে নিয়ে এসছে এখানে। তো শুধুমাত্র বৃদ্ধ এনারা নন, অনেক বাচ্চাদেরও নাকি এখানে আশ্রয় দেওয়া হয়। কিন্তু যদিও এখানে কোনো বাচ্চারা নেই, এখানে সব বড়রাই আছেন। তো চলো এবার কেক কাটিংটা করা যাক সবাই মিলে একসাথে।
তোমার সমস্ত পরিবারের সদস্য এবং আমার সমস্ত ঠাকুমার সবাইকে নিয়ে আজকে সেলিব্রেশন। ওকে ধরাতে হবে না, ও থাবা দিয়েই হয়ে যাবে একদম। আর এই হচ্ছে আমার ও মেয়ের কথা বলছে, এই যে 100K প্লাস ওয়াইটি ফ্যামিলি, আর এই যে তোমাদের সবার প্রিয় বঙ্গাল। এই যে সবাই বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে যাও তোমরা ধরো, আগে দিয়ে ধরো। এসো এসো, ঠিক আছে হ্যাঁ যাও তুমি যাও যাও। আর দাঁড়িয়ে যাচ্ছে নাতির মতো। সবাই তোমরা খুশি তো? আশীর্বাদ করে দাও সবাই। আর ওই দেখো হ্যাঁ ওই যে গপু দাদা আছে, ওই যে গপু দাদা, ও খুব ভালোবাসে গপু দাদাকে, না দিয়েও কিচ্ছু খায় না। গপু দাদা নমো নমো করে দাও, গপু দাদাকে নমো করে দাও। খিচুড়ি আছে, খেও। হ্যাঁ 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 আবার আসবো। হ্যাঁ 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 ওই দেখো গপু দাদাকে এরকম এরকম করছে। ওই গপু দাদা কই? ওটা গপু দাদা? নমো করে দাও গপু দাদাকে, নমো করে দাও, নমো করে দাও, নমো করে দাও। একটা মেয়ে সন্তান হওয়া মানে বাবা মা ধন্য হয়ে যায়। আগে ছিল ছেলে, এখন মেয়ে চাই। কারণ এই হচ্ছে কত লোক মেয়ে ফেলবে না আপনাকে, সদা ফেলে কিন্তু, কারণ বইয়ের চাপে দোষের তার না, কিন্তু তার নিজের চাপে। এই ছেলে আশিক মেয়ে হচ্ছে সবচেয়ে হ্যাঁ চাই তো, ছেলে চাই না। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ আসবো। হ্যাঁ হ্যাঁ টাটা। ওরে বাবা, ওই দেখো হাম্পু করে দিচ্ছে। আসলাম, তুমি ভেতরে যাও আগে, আমি তারপরে যাব। হ্যাঁ তুমি আগে যাও, তুমি ভেতরে যাও। আমরা সবাই মিলে একটা খুব সুন্দর দিন কাটালাম। এই মানুষগুলোর সাথে হয়তো সত্যি আমি ফার্স্ট টাইম কাটিয়েছি, এটা বৌদি ভাইয়ের জন্যই সম্ভব হয়েছে। আর সত্যি এত ভালো মানুষ সবাই, খুব ভালো লাগলো। তোমার ভালো লেগেছে? হ্যাঁ এই দেখো বৌদি ভাই, ওকে জিজ্ঞেস করছি তোমার ভালো লেগেছে? হ্যাঁ তোমার এক পায়ে চটি, এক পায়ে নেই। এক পায়েটা তো রাস্তায় খুলে ফেলেছিলে, এই যে তোমার জুতো আমি হাতে নিয়ে ঘুরছি। ও খুঁজছে কিন্তু ওর কিন্তু ওটা ও বাবা, আমরা মনে হচ্ছে কি কোন গ্রামের একটা জায়গায় চলে এসেছি। ভালো লাগছে রে। হ্যাঁ রোদটাও নেই। শিবনি কই যায়? এই দেখো তুমি আবার। হ্যাঁ সে অনেকদিন আগে, সে সোনাই এসেছিল তখন। তবে আজকে এখানে এসেছি শুধু তোমার জন্য, এই ফার্স্ট টাইম আমি এরকম কোনো জায়গায় আসলাম সত্যি। হ্যাঁ গেছি সত্যি, ভালো লাগলো। ইচ্ছেও ছিল যে যাব, মানে মনটাই ভালো হয়ে যায় এখানে আসলে। অন্য অন্য সব হ্যাঁ অভিজ্ঞতা বঙ্গের হয়ে গেছে। তোমার সতীন কাকা বাবা ঢং জানো তুমি কিছু? ছোদাদানের দিকে একটু তাকাও। ও চোখে চোখে কথা, ও বোঝে যে এই যে যেহেতু এই
এনজিওটা আমাদের বাড়ির একদমই সামনে ছিল, প্রায় পায়ে হেঁটে মাত্র 5-10 মিনিটের ডিস্টেন্স। তো সেই জন্য পিসিমণিদের সবাইকে নিয়ে আবার আমি বাড়িতে চলে এসেছিলাম যে চলো, মানে ওরা তো আসতেই চাইছিল না, যাই হোক আমি অনেকবার করে বলে তারপর, কারণ বাড়ির এত কাছে আসছে আর বাড়িতে আসবে না এটা কখনো হয় বলো। তো যাই হোক সবাইকে জোর করে টেনে টেনে বাড়িতে নিয়ে এসেছি। ওরা কিছুক্ষণ এখানে বসে গল্প টল্প করলাম, আমরা চা খেলাম। আর সেদিন সবাই মিলে সত্যি অনেক দিন পর দেখা হয়েছে। আর এই পুচকেটাকে নিয়ে তো আমাদের দিন কেটেই যায়, মানে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, তো সবার পরীক্ষা ছিল বলে পিসিমণির একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। সবথেকে বড় কথা, এই পুচকেটা আর বৌদি ভাইয়ের দুজনেরই খুব ঠান্ডা লেগেছিলো, তো সন্ধ্যেবেলা গেলে হাওয়াটা আরও বেশি লাগতো, তো সেই কারণে তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলো ওরা। না, ও আগে করেছে, ওই বেরিয়েও অনেকবার বলেছে। 2 হাত দিয়ে বড় মাকে নমো করে দাও, 2 হাত দিয়ে বড় মাকে নমো করো। এখন তো পরীক্ষা শেষ হয়ে যাবে, 3 জন আছে। 2 হাত দিয়ে করে। ঠিক আছে, ওটা খুলতে হবে না, ক্লিপটাও খুলে দাও। চলো টাটা করে দাও, বড় মাকে টাটা করে দাও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, আবার আসবো। লাইটটা জ্বালিয়ে দিতে মন দিয়ে চলে যেত। পায়ের জুতো পকেটে টাটা। আবার আসবে, হ্যাঁ আসবে কিন্তু। কিছুই খায় না, মিষ্টি ভালো খায়, চালের গুঁড়ো দিক করে ওই দুধ দিয়ে জালটা কি ভালো খায়, একদম মুখে বিরুদ্ধ হয়ে যায়। তো তুমি ধরে বসো, কপি ধরবা ওরে ধরবা, আসলটা গুছিয়ে নাও, লাগবে না। টাটা। যাই, তারপরে এসো, টাটা। তোমাদের সবার পরীক্ষা হয়ে গেলে যেও, হ্যাঁ অনেকদিন ধরে পুরো 1 বছর পরীক্ষা হয়ে যাক। পুরো আমি খুব জানি, আমি বেশি চলেছি।